এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আমি রান্না করব কোয়েল পাখির মাংস। আমি মাংসগুলোকে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। নেওয়ার পরে যেই তেলটা ছিল সেই তেলটাই আমি আরেকটা ফ্রাই প্যানে ঢেলে দিই। তারপরে এখানে 2টা পেঁয়াজ কুচিটা, এলাচি, 4-5টা দারচিনি, 4-5টা লং, গোলমরিচ আর তেজপাতা, লবণ এটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে পেস্ট দিয়ে দিব 2 চামচ। এখানে আমার আদা রসুন মিক্স করাই আছে। তারপরে এটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে, একটু পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত। একে একে এখানে যে মশলাগুলো আমি দিব, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া, এখানে আমি সবকিছু 2 চামচ পরিমাণে দিয়েছি। দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আমায় খেয়াল রাখতে হবে কষানোটা ভালো হলে যে কোনো তরকারি খুব মজার হয়। আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপরে ভেজে রাখা মাংসগুলো দিয়ে ভালোভাবে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মাংসটা দিয়ে কষিয়ে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। তারপরে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে এখানে দিয়েছি। এখানে আমি একটু কেচাপ দিয়েছিলাম, সেটা আমার ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম। একটু কেচাপ দিলে ভালো হয়। আমি 2 চামচ টক দই দিয়ে দিই। তারপরে আবার ভালোভাবে এটাকে মিক্স করে আমি পানি দিয়ে দিব, কারণ এখন অনেক ভালোভাবে এটা কষানো হয়ে গিয়েছে। এটা থেকে সুন্দর একটা স্মেলও বের হচ্ছিল। আমি মাংসটাতে মূলত আলু দিব। আলু দিলে আমার কাছে ভালোই লাগে, আর ভুনা খেতেও এটা খুব ভালো হয়। মাংসটা প্রায় কুক হয়ে গিয়েছে, এখন জাস্ট আলুটা সিদ্ধ হতে বাকি। আলুটা সিদ্ধ হয়ে গেলেই আমি মাংসটা ঝোলটা নিয়ে নামিয়ে ফেলবো। এখানে মাখা মাখা ঝোল রাখবো। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে।